আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমি আসি হলো এখন চকের মধ্যে, যেখানে আসলে কৃষিকাজের আবাদ হয় সেখানে আসি। ফরিদপুরের হচ্ছে কৃষিকাজের খবর পেতে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলে চোখ রাখুন, তাহলে এখান থেকে সব ধরনের কৃষিকাজের খবর পাবেন। এখন আমি যেই চকটার মধ্যে আছি, এখানে হচ্ছে আমার পাশে হচ্ছে ঘাস লাগাই না, যেমন হচ্ছে গ্রামের মানুষও ঘাস ওইভাবে চক থেকে আনে না, এগুলো হচ্ছে লাগায় হচ্ছে গরুরে খাওয়ায়। কোথাও আসলে জায়গা ফাঁকা নাই যেখানে আসলে গরু আগলা দিয়ে রাখবে, এরকম সিস্টেম এখন আর নাই। তো এটা আছে একেবারে চরের পদ্মার ওই পারে। তো এখন আমি এক এক করে আপনাদের হচ্ছে কৃষিকাজের খবর দিই এবং কৃষিকাজের ভিডিও দেখাই। এই দেখেন আমার এই পাশের ক্ষেতটা, এটার মধ্যেও ঘাস লাগাইছে, ঘাসগুলা ছোট। এই ঘাসগুলা হচ্ছে একবার লাগাইলে কয়েকবার কেটে কেটে খাওয়ানো যায়। ওই যে পিছনে দেখতেছেন ওটা হচ্ছে পাওয়ার টিলার, ওই ক্ষেতটা হচ্ছে হাল চাষ দিছে, ওইখানে হচ্ছে ভুট্টা রোপণ করবে। আর এখানে আরেকটা ক্ষেত দেখাই যেখানে আসলে কেবলমাত্র হাল চাষ দিছে, এটা হচ্ছে কেবলমাত্র হাল চাষ দিছে, এটা হচ্ছে লাইন ধরে গোপ ধরে হচ্ছে ভুট্টা লাগাইতেছে চাষিরা। আর ওইটা হচ্ছে ভুট্টা ক্ষেত, ওইটা হচ্ছে ভালো ভুট্টা ফলন ধরছে, সুন্দর হয়েছে, এলাকার ভিতর সবথেকে ভুট্টা ওইটাই ভালো হয়েছে। আমার পাশে আরেকটা ক্ষেত আছে, এই ক্ষেতের ভুট্টা দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে প্রায় পাকা পাকা ডক হয়ে গেছে ভুট্টার মুসিটা, এই যে দেখেন এই মুসিটা হচ্ছে পাকা পাকা ডক হয়ে গেছে, এটা হচ্ছে আগর লাগাইছে ভুট্টা। তো এখানে একটা গাছে 2 থেকে 3টা করে ভুট্টার মুসি আসছে। আলহামদুলিল্লাহ ফসল ভালো হয়েছে এই বছর। কৃষক হচ্ছে ভুট্টায় ভালো টাকা পয়সা পাবে, লাভ হবে কৃষকের, ঠিক আছে, লস হবে না। এটা হচ্ছে ভুট্টা ক্ষেত, এই ভুট্টা পাকা পাকা ঢক হয়ে গেছে, এই ভুট্টা কিছুদিন পরেই ছিঁড়া হবে। এই যে দেখেন মুসির কালারও হচ্ছে লাল হয়ে গেছে, পাক ধরে গেছে ভুট্টার কালার। আর হচ্ছে আমার এই পাশে যে ক্ষেতটা আছে, এটা হচ্ছে ইরির বুলুক হচ্ছে, ওই যে পাওয়ার টিলার ওইটা দিয়ে হচ্ছে বই পাইট করতেছে, ওই যে একটা ছেলে ওইটা হচ্ছে কাজ করতেছে কৃষিকাজ। আরও কিছু জিনিস আপনাদের দেখাই, ফরিদপুরের হচ্ছে আমাদের গ্রামে হচ্ছে কি কি চাষ হচ্ছে, কি কি জিনিসের, আর সব কিছু এখান থেকে আপনারা দেখতে পাবেন। আর সামনের দিকে আগাই তাহলে হচ্ছে আপনাদের কিছু কৃষিকাজের ভিডিও দেখাইতে পারবো। ওইখানে হচ্ছে একজন কৃষক কাজ করতেছে, 3 জন কৃষক কাজ করতেছে, সরাসরি ওনাদের সাথে কথা বলি এবং কৃষিকাজের সম্বন্ধে বিস্তারিত জানি। যারা হচ্ছে প্র্যাকটিক্যালে কৃষিকাজ করে তারা হচ্ছে এই বিষয়ে ভালো বলতে পারবে, তাদের হচ্ছে অভিজ্ঞতা বেশি। আমাদের এখান দিয়ে সবই আবাদি জমি, এখানে আসলে কোনো জায়গা ফাঁকা রাখা হয় না, সব জমিতে হচ্ছে ফসল চাষ করা হয়। এই যে একটা হচ্ছে মেশিন, এটা দিয়ে হচ্ছে সেচ মেশিন, এটা দিয়ে পানি দেওয়া হয়। এইখানে হচ্ছে ওই পাশে একজন কৃষক কাজ করতেছে, দেখতে পাচ্ছেন, এই যে আরেকজন কাজ করতেছে। দেখায় আসলে ওনারা হচ্ছে কিভাবে পেঁয়াজ রসুন উঠানোর পরে এখন হচ্ছে বুলুকের জন্য হচ্ছে প্রস্তুতি নিতেছে, আর সরাসরি দেখায়। এই যে দেখেন এটা হচ্ছে ড্রেন বানতেছে, ঠিক আছে, ইরির বুলুকের যে ড্রেন ওইটা হচ্ছে উনি বানতেছে নিজের হাতে। এটা বাইন্দা এই যে সিস্টেম করতেছে যাতে এখানে আসলে ধান লাগানো যায়। ধান লাগানোর জন্য না, এটা ধান লাগানোর জন্য জমি প্রস্তুত করা হইতেছে। এই যে ইরির বুলুক কি আপনাদের এটা এনে কয় বিঘা বুঝতে ইরির বুলুক করতেছেন? 1.5 বিঘা জমিতে। বুঝা প্রতি কেমন খরচ হইতেছে বর্তমান ইরির বুলুক করা? সারা কি কিনা নাকি লাগাইছে? কিনা দিয়ে তাতে কেমন খরচ হবো এটা ধারণা করেন দি? 10,000 সার ওষুধ দিয়ে। আর বুইগা আমাকে এলাকায় ধান কয় মন করে হয়? ভালো হইলে 30 মন করে হয়, 10,000 টাকা করে খরচ হবো। এখন হচ্ছে সামনের দিকে আরো কিছু জিনিস দেখাবো। ওখানে হচ্ছে চারা, ধানের চারা যে ওইটা হচ্ছে গ্যাস দিছে, ওই জিনিসগুলো দেখাবো, আপনারা তাহলে বুঝতে পারবেন। এখানে কৃষিকাজ মানে প্রচুর পরিমাণে হইতেছে, কোনো জায়গা জমি এখানে ফাঁকা নাই। এই যে একজন কাজ করতে করতে পেরেশান, খাওয়ার সময় পায় নাই, ঠিক আছে। এই যে আরেকজন কাজ করতেছে, দেখেন অবস্থা কি। কি ইরির বুলুকে কাজ করতেছেন? হ্যাঁ, ইরির বুলুকে কাজ করি। ধান লাগাইতেছেন কয় বিঘা এবছর? 4 বিঘা। 4 বিঘা বইতে ধান লাগাইতেছেন? হ্যাঁ। তো খরচ কেমন পড়তেছে বিঘা প্রতি? বিঘা 6,000। 6,000। উনি কইলো 10,000 টাকার মতো খরচ পড়বো সার ওষুধ দিয়ে। যাই হোক 10,000 টাকাই আমরা ধরছি অ্যামাউন্ট, 10,000 টাকা মানে সর্বোচ্চ খরচ 1 বিঘা বইতে। পরে সার ওষুধ একবার কাটা মাটা দিয়ে 10,000 টাকা খরচ। তো
তুমি কি কাজ করো? তুমি কি ধান লাগানোর কাজ করতে চাও? হ্যাঁ হ্যাঁ, এই মাটি ছেড়ে না, কি করতে চাও কও? বার বানতে চাও বুলুক করার জন্য? কয় বিঘা বইতে তোমরা বুলুক করতে চাও? 2.5 বিঘা 3 বিঘার মতো জমিতে তোমরা বুলুক করতে চাও। এই ধান কি তোমরা সারা বছর ঘরে খাওয়ার জন্য না? গরু আছে তোমাদের বাড়িতে? আগে ছিল, এখন নাই। তুমি পড়াশোনা করো না? কিসে পড়ো? কিসে পড়ো? 5-এ পড়ো। পরে দেখেন গ্রামের ছেলে মেয়েরা আসলে হচ্ছে লেখাপড়ার পাশাপাশি বাবা মার যে হচ্ছে কৃষিকাজের যে ইয়েটা সাপোর্টটা, এটা হচ্ছে ওরা ছোটবেলা থেকেই দিয়ে থাকে। আমরাও দিছি ছোটবেলায়। আর এটা হচ্ছে ভুট্টা ক্ষেত, দেখছেন ভুট্টার মুচি আসছে, একটা গাছে হচ্ছে 2-3টা করে মুচি আসছে ভুট্টা গাছে। এই যে দেখেন, এই যে দেখছেন অনেক সুন্দর ফসল হয়েছে। পরবর্তীতে আবার ভিডিও পাবেন আপনারা।